বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি হুরাইরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লাম্মা খালাকাল্লাহু আদামা মাসাহা জহরাহু ফাসাকাতা মিন জহরিহি কুল্লু নাসামাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়াতিহি ইলা ইয়াউমিল কিয়ামা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলেছেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামের পিঠে মসা করে দিলেন। ফাসাকাতা মিন জহরিহি কুল্লু নাসামাতিন, ফলে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ হতে তার সমস্ত বংশধরেরা বাইর হয়ে পড়ল। হুয়া খালিকুহা মিন যুররিয়াতিহি ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সমস্ত বংশধর যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পরে সৃষ্টি করবেন একটার পর একটা। ওয়াজালা বাইনা আইনাই কুল্লি ইনসানিন মিনহুম ওয়াবিসান মিন নূরিন, এবং আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানের দুই চোখের মাঝখানে নূরের একটি করে ঝলক সৃষ্টি করলেন বা তৈরি করে রাখলেন। সুম্মা আরাদাহুম আলা আদামা, অতঃপর আদম সন্তানগুলোকে হযরত আদম আলাইহিস সালামের সম্মুখে পেশ করলেন আল্লাহ তাআলা। ফাকালা আই রব্বি মান হাউলাই, তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, এরা কারা? ফাকালা যুররিয়াতুকা, তখন আল্লাহ বললেন, এরা হলো তোমার বংশধর। ফারাআ রাজুলাম মিনহুম ফাআযাবাহু ওয়াবিসু মা বাইনা আইনাইহি, অতঃপর হযরত আদম আলাইহিস সালাম তার বংশধরের মধ্যে হতে একজন ব্যক্তিকে দেখল, যার দুই চোখের মাঝখানের যে নূরটা সেটা একটু খুব বেশি উজ্জ্বল, এবং এটা দেখে হযরত আদম আলাইহিস সালাম খুব আশ্চর্য হলেন। কলা, তো হযরত আদম আলাইহিস সালাম বললেন, আই রব্বি, হে আমার প্রভু, মান হাজা, এটা কে? কলা দাউদ, আল্লাহ বললেন, এ হলো হযরত দাউদ। ফাকালা, তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, আই রব্বি কাম জাআলতা উমরাহু, হে আমার প্রভু, আপনি দাউদ আলাইহিস সালামের বয়স কতদিন নির্ধারণ করেছেন? কলা সিত্তিনা সানাতান, আল্লাহ বললেন, হযরত দাউদ আলাইহিস সালাম পৃথিবীতে 60 বছর জীবিত থাকবে। কলা রব্বি জিদহু মিন উমরি আরবাইনা সানাতান, তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি আমার বয়সের থেকে 40 বছর নিয়ে তাকে 40 বছর বয়স বৃদ্ধি করে দিন। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালাম্মা ইনকাদা উমরু আদামা ইল্লা আরবাইনা, সুতরাং হযরত আদম আলাইহিস সালামের বয়স যখন শেষ হয়ে গেল, 40 বছর বাদ দিয়ে, অর্থাৎ 40 বছর শুধুমাত্র আর অবশিষ্ট আছে, জাহু মালাকুল মাউত, সেই সময় তার কাছে মৃত্যুর ফারিস্তা আসলো। ফাকালা আদামু, তখন হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুর ফারিস্তাকে বলল, আওয়ালাম ইয়াবকা মিন উমুরি আরবাউনা সানাতান, আমার বয়সের এখনো 40 বছর কি বাকি নেই? কলা, তখন সেই মৃত্যুর ফারিস্তা তাকে বলল, আওয়ালাম তুতিহা ইবনাকা দাউদা, হে আদম, আপনি কি আপনার এই 40 বছর বয়স আপনার পুত্র দাউদকে দিয়ে দেননি রুহের জগতে? ফাজাহাদা আদামু, তখন হযরত আদম আলাইহিস সালাম সেটাকে অস্বীকার করলো। ফাজাহাত যুররিয়াতুহু, ফলে এই আদম আলাইহিস সালাম যে অস্বীকার করেছে, ওই কারণে তার বংশধরেরাও এখন পৃথিবীতে এসে বিভিন্ন কথাবার্তায় তারা অস্বীকার করে। অনাসিয়া আদামু, আদম আলাইহিস সালাম সেদিনকে ভুলে গিয়েছিল। ফাআখালা মিনাশ শাজারাতি, ফলে তিনি নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল। ফানাসিয়াত যুররিয়াতুহু, সুতরাং আদম আলাইহিস সালামের বংশধররাও পৃথিবীতে বিভিন্ন বিষয়ে ভুলে যায়। অখতা আদামু, আদম আলাইহিস সালাম ভুল করেছিল। অখতাত যুররিয়াতুহু, সুতরাং আদম আলাইহিস সালামের বংশধররাও পৃথিবীতে ভুল করে। রাওয়াহু তিরমিজি। তো এই হাদিস থেকে আমরা জানলাম যে আমাদের পিতা, তিনি রুহের জগতে একটা কথা দিয়েছিল, পৃথিবীতে এসে সেটাকে অস্বীকার করেছে। তো আমরাও ওরকম কথাবার্তায় বিভিন্ন অঙ্গীকারে অস্বীকার করে থাকি। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিল, সুতরাং আমরাও ভুলে গিয়ে পৃথিবীতে ভুলে যাই। আদম আলাইহিস সালাম ভুল করেছিল, সুতরাং আমরাও পৃথিবীতে ভুলে যাই। এগুলো আমাদের স্বভাব, এই স্বভাবগুলো আমাদের পিতার থেকে আমরা পেয়েছি। ওয়ান আবি দারদাই আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হযরত আবু দারদা
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, ক্বালা, আল্লাহ রাসূল বললেন, খলাকাল্লাহু আদামা হিনা খলাকাহু, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার তখন সৃষ্টি করলেন। ফাদারাবা কাতিফাহুল ইমনা, অতঃপর আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামের ডান কাঁধে প্রহার করলেন, মারলেন। ফাখরাজা যুররিয়াতান বাইদা, ফলে তিনি তার ডান কাঁধ হতে সাদা একদল বংশধরকে বাইর করলেন। কান্নাহুমু জুররু, যেন তারা ছোট ছোট পিঁপড়ের নাই। অদরাবা কাতিফাহুল ইসরা, এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম কাঁধেও তার কুদরতি হাত দিয়ে প্রহার করলেন। ফাখরাজা যুররিয়াতান সাউদা, এবং তার বাম কাঁধ দিয়ে হযরত আদম আলাইহিস সালামের বাম কাঁধ থেকে আল্লাহ তাআলা একদল কালো বংশধরকে আল্লাহ তাআলা বাইর করলেন। কান্নাহুমুল হুমামু, যেন তারা দেখতে কালো কয়লার ন্যায়। ফাকালা লিল্লাযী ফি ইয়ামিনিহি ইলাল জান্নাতি, সুতরাং আল্লাহ তাআলা তখন যারা ডান দিকে আছে, অর্থাৎ আদম আলাইহিস সালামের ডান কাঁধ থেকে যাদেরকে বাইর করেছে, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য করে বললেন, ইলাল জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতে যাবে। ওয়ালা উবালি, এবং আমি কোনো পরোয়া করি না। অর্থাৎ এদের মধ্যে কারা জান্নাতে যাচ্ছে এবং জান্নাতীদের সংখ্যা কত, এতে আমার কোনো পরোয়া নেই। ওয়াকালা লিল্লাযী ফি কাতিফিহিল ইসরা, এবং আল্লাহ তাআলা বাম দিকের মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের বাম কাত থেকে যারা বাইর হয়েছে তাদের উদ্দেশ্য করে আল্লাহ বললেন, ইলান নারী, এরা যাবে জাহান্নামে। ওয়ালা উবালি, এবং আমি এতেও কোনো পরোয়া করি না যে কারা কারা জাহান্নামে যাচ্ছে বা জাহান্নামীদের সংখ্যা কতজন। রাওয়াহু আহমাদ। ওয়ান আবি নাদরাতা আন্না রজুলান মিন আসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, হযরত আবু নাদরা থেকে বর্ণিত, একজন আল্লাহ রসুলের সাহাবী, ইকালুল্লাহু আবু আবদুল্লাহ, যার নাম ছিল আবু আবদুল্লাহ, দখালা আলাইহি আসাবুহু, তো এই আবু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইনি একদা অসুস্থ হয়ে পড়লেন। ফলে আবু আবদুল্লাহর কাছে দেখতে আসলেন, দাখালা আলাইহি আসাবুহু ইয়াউদুনাহু, তাকে দেখতে আসলেন তার সঙ্গী সাথীরা। অহুয়া ইয়াবকি, তখন হযরত আবু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্রন্দনরত অবস্থায় ছিল। ফাকালু লাহু মা ইবকিকা, তখন আবু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী সাথীরা বলল যে, আপনি কি কারণে ক্রন্দন করছেন? আলাম ইয়াকুল্লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহ রাসূল কি আপনাকে বলেনি, খুজমিন সারিবিকা, যে তুমি তোমার গোপ ছোট করে কাটবে, গোপ ছোট রাখবে, সুম্মা আকির রহু, অতঃপর এই গোপ ছোট করে কাটার ব্যাপারে তুমি স্থায়ী থাকবে, দৃঢ় থাকবে, হাত্তা তালকানি, যতদিন না পর্যন্ত তুমি আমার সাথে সাক্ষাৎ করছো, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তুমি এই গোপ ছোট করেই কাটবে, এর উপরে, এই আমলের উপরে তুমি দৃঢ় থাকবে। কলা বালা, তখন হযরত আবু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ রাসূল আমাকে এমনটি বলেছেন। তো এরপরেও আপনি কেন ক্রন্দন করছেন? এরপরেও আপনি কেন চিন্তিত এত? তখন সেই সাহাবী বললেন, ওয়ালাকিন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, কিন্তু আমি আল্লাহ রাসূলকে এটাও তো বলতে শুনেছি যে, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা কবাজা বিয়ামিনিহি কবজাতান, অবশ্যই আল্লাহ তাআলা তিনি তাঁর ডান হাত দিয়ে, ডান হাতের মুষ্টি দিয়ে এক মুষ্টি মাটি ধরলেন। অউখরা বিল ইয়াদিল উখরা, এবং বাম হাতের কুদরতি হাত দিয়ে এক মুষ্টি মাটি নিলেন। অকালা হাজিহি লিহাজি, অতঃপর আল্লাহ তাআলা ডান হাতের মুষ্টির দিকে তাকিয়ে বললেন, হাজিহি লিহাজি, এই আমার ডান হাতের মুষ্টির মধ্যে যে সমস্ত উম্মতেরা আছে, যে সমস্ত বান্দারা আছে, এরা জান্নাতি। ওয়াহাজিহি লিহাজি, এবং আল্লাহ তাআলা ডান হাতের মুষ্টির দিকে তাকিয়ে ইশারা করে বললেন, এই এই বাম হাতের মুষ্টির মধ্যে যারা আছে, যে উম্মত, যে বান্দারা আছে, এরা জাহান্নামের জন্য, এরা জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছে। ওয়ালা উবালি, এবং আমি কোনো পরোয়াও করি না, আল্লাহ বলছেন ওয়ালা উবালি, আমি কোনো পরোয়াও করি না যে কারা জাহান্নামে যাচ্ছে কারা জান্নাতে যাচ্ছে, এ ব্যাপারে আল্লাহর কেউ ভয় দেখাতে পারবে না, আল্লাহর ব্যাপারে কোনো পরোয়া নেই। তো হযরত আবু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শুনে তিনি চিন্তিত। তিনি বলছেন, ওয়ালা আদরি ফি আইয়িল কবজাতাইনি আনা, আমি তো জানি না আমি আল্লাহ তাআলার কোন মুষ্টিতে ছিলাম, ডান মুষ্টিতে
নাকি বাম মুষ্টিতে? যদি আমি ডান মুষ্টিতে থাকি তাহলে তো আমি জান্নাতি, কিন্তু যদি আমি বাম মুষ্টিতে থাকি তাহলে তো আমি জাহান্নামী। সুতরাং এই আল্লাহ রসুলের এই হাদিসটাই আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। তাই আমি এখন ক্রন্দনরত অবস্থায় আছি যে যদি আমি আল্লাহ তাআলার বাম মুষ্টিতে থাকি তাহলে তো আমি জাহান্নামী। এই জন্য আমি ক্রন্দন করছি। রওয়াহু আহমাদ। সুতরাং এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম এটাই, যে আমাদের প্রত্যেকেরই জান্নাতে জান্নাতি হওয়ার ব্যাপারে এবং জাহান্নামী হওয়ার ব্যাপারে চিন্তা করা দরকার। আমরা মুসলমান হলেও যদি আল্লাহ তাআলার আমরা ওই বাম মুষ্টিতে থাকি তারপরেও কিন্তু আমরা জাহান্নামী হয়ে যাব।